সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আজকে আপনাদেরকে রাজকীয় স্বাদে একটি মুরগির মাংসর রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেলে সবাই আপনার কাছে রেসিপি না চেয়ে পারবে না। তো চলুন পুরো ভিডিওটির সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা একটুকু স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু মুরগির মাংস যে পুরো একটা স্বাদ আর এত মজা হবে এটা বুঝতে পারবেন না। ভিডিও কেটে দিলে কিন্তু পুরোটা বোঝা যায় না। তো তার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি এখানে অর্ধেক নিয়েছি, প্রায় 1 কেজির মতো। আর এটাকে অবশ্যই 1 ঘন্টা আগে ধুয়ে পানিটাকে ঝারিয়ে নিতে হবে। পানিটা যদি ভালোভাবে ঝারিয়ে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির মাংস রান্নার সময় আরও পানি বের হয়ে আসবে। এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি করে। তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া, যেটা আপনারা ঝাল বেশি খান তাহলে বেশি দিবেন, আর কম খেলে কম দেবেন। তারপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ। তারপর আমি এখানে দিয়ে দেবো বেরেস্তা করা পেঁয়াজ। আমি কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়েছি, আবার পেঁয়াজটাকে বেরেস্তা করেও দিয়েছি। তারপর আমি একটা ঘরোয়া মশলা করে নিয়েছি, জিরা, ধনিয়া, গরম মশলা সবগুলোকে টেলে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, মশলাটা স্কিপ করে যাবেন না। তারপর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই বেরেস্তার তেলটাও এখানে অ্যাড করে দিলাম। এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, যেন মশলাগুলো খুব ভালোভাবে মুরগির মাংসর ভিতরে পৌঁছে যায়। ঠিক এভাবে। তো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাখানো শেষে আমি কয়টা তেজপাতা উপর দিয়ে এটাকে এখন আমি প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। নর্মাল রুম টেম্পারেচারেই ঢেকে রাখবো। তারপর আধা ঘন্টা পর এটাকে আমি চুলায় বসিয়ে দেব। এই যে দেখুন বসিয়ে দিয়েছি। পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না। আধা ঘন্টা পর এটা আমি 10 মিনিট জাল দিব। 10 মিনিট জাল দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেব। তারপর এটাকে শুধু নাড়াচাড়া করব, কষাতে হবে কিন্তু 15 থেকে 20 মিনিট এটা কষিয়ে নেবেন। খুব বেশিক্ষণ এটাকে ঢেকে রাখবেন না, যেহেতু এটা হলো ফার্মের মুরগি। বেশি ঢেকে দিলে পানি বেশি হলে এটা নরম হয়ে যায়। তো জাস্ট এটাকে ঢাকনাটা খুলেই এইভাবে কষাতে হবে। আর ফার্মের মুরগি আপনি যতক্ষণ ধরে কষাতে পারবেন এটা টেস্ট কিন্তু তত বেড়ে যায়। তো আমি এটাকে ঠিক কষিয়ে এমন একটা কালার যখন চলে আসবে, ঠিক এই কালারটা দেখেই মানুষ মনে করবে কি আমি হলো কী রান্না করেছি বলেন তো, গরুর কালো ভুনা। সত্যি রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ওয়ামি হয়েছিল। এটা আপনারা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন, আবার সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। আবার বাহির থেকে নান রুটি কিনে এনেও বিকালের নাস্তায় এই রেসিপিটি রাখতে পারেন। তো যখন এই মাংসটা ঠিক এভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেব। খুব বেশি না, যেন একটু মাখা মাখা থাকে, ঠিক এইভাবে পানিটা দেবেন। জাস্ট আধা কাপের মতো দিলেই হবে। তারপর আমি উপর দিয়ে এখানে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচটা অ্যাড করে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এটাকে তারপরে আমি এখানে আবারও যে আমি একটা ঘরের মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা সামান্য উপর দিয়ে ছিটিয়ে দিব, দিয়ে ব্যাস এখন আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেব, যেন কাঁচামরিচের স্মেলটা পুরো মাংসের মধ্যে মিশে যায়। তারপর আমি আবারও ফিরে আসব। আমার মাংস অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো বলুন তো রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর সত্যি খেয়ে দেখেন তো কেমন হয়েছে, আমাকে কিন্তু জানাবেন যে আসলে রান্নাটা কেমন হলো। আমার বাসার সবাই খেয়ে কিন্তু ভীষণ পছন্দ করেছে আর বলেছে রেসিপিটি সত্যি মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট, আপনাদের লাইকে আমার কাজের গতি অনেক বেড়ে যায়।